গুরুত্বপূর্ণ ৬০টি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিভিন্ন চাকরি পরীক্ষা, ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সহ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন। জেনারেশন জেড এর সময়কাল কত? (1997 থেকে 2012) জেনারেশন জেড বলতে 1997 থেকে 2012 সালের মধ্যে যাদের জন্ম তাদেরকে বোঝায়। জেনারেশন আলফা বলতে বোঝায় 2012 থেকে 2024 সাল। জেনারেশন আলফা 2012 থেকে 2024 সাল। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের 10 সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে কোন দেশ? চীন। ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে বাংলাদেশের 10 সদস্যের মেডিকেল টিম পাঠিয়েছে চীন। 16 জুলাই 2024 শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? ইংরেজি বিভাগ। 16 জুলাই 2024 সালে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে। কোটা আন্দোলনের প্রথম শহীদকে আবু সাইদ কত তারিখে শহীদ হন? 16 জুলাই 2024 সালে। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে? 10 সেপ্টেম্বর 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় 10 সেপ্টেম্বর 2024 সালে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কে? সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এটা আপডেট তথ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্কের নতুন নাম কি? শহীদ ওয়াসিম পার্ক। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্কের নতুন নাম শহীদ ওয়াসিম পার্ক। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় কবে? 1 জুলাই 2024 সালে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিকভাবে সূচনা হয় 1 জুলাই 2024। 1975 সালে নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 1975 সালে নতুন ধরনের কৃষি সমবায় নবযুগ তেভাগা খামার প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী গ্রন্থের নাম কি? দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনী গ্রন্থের নাম দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ 4টি অপশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা, এর মধ্যে দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে এটি তার আত্মজীবনী গ্রন্থ। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। ডক্টর মোহাম্মদ ইউনূস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছেন, কিন্তু তিনি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন কবে? 1996 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথমবার 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। 3-0 অর্থাৎ দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা তত্ত্বের প্রবক্তা কে? ডক্টর মোহাম্মদ ইউনূস। 3-0 তত্ত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনূস লাভ করেন কবে? 2009 সালে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম ডক্টর মোহাম্মদ ইউনূস 2009 সালে লাভ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে?
1998 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড হ্যাবিটেট অ্যাওয়ার্ড 1998 সালে লাভ করেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাবজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা দেন কবে? 2রা নভেম্বর 2024 সালে প্রধান উপদেষ্টা সাবজয়ী নারী ফুটবলারদের 2রা নভেম্বর 2024 সালে সংবর্ধনা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার 15.5 বছর শাসনের অবসান ঘটে কবে? 5 আগস্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে শেখ হাসিনার 15.5 বছর শাসনের অবসান ঘটে 5 আগস্ট 2024 সালে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় কবে? 8 আগস্ট 2024। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8 আগস্ট 2024। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। 8 আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। 3 দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না। 36শে জুলাই বলতে কি বোঝায়? 5 আগস্ট। 36শে জুলাই বলতে 5 আগস্টকে বোঝায়। ফ্যাসিবাদ বা ফ্যাসিজম শব্দটি কোন ভাষা থেকে আগত? ইতালীয়। ফ্যাসিবাদ শব্দটি ইতালীয় ভাষা থেকে আগত। মব বা মব জাস্টিস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি। মব শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে। সরকারি চাকরিতে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধার সন্তান, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার বিধান রেখে গেজেট প্রকাশ করে কবে? 23শে জুলাই 2024 সালে। সরকারি চাকরিতে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধার সন্তান, 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার বিধান রেখে 23শে জুলাই 2024 সালে গেজেট প্রকাশ করা হয়। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলনের নাম কি? দ্য আর্ট অফ ট্রাম্প। 13 আগস্ট 2024 থেকে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে পালন করা হয় রেজিস্ট্যান্স উইক। 13 আগস্ট 2024 সালে 4 দফা দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারা দেশে সপ্তাহব্যাপী রকমারি কর্মসূচির মাধ্যমে রেজিস্ট্যান্স উইক পালন করা হয়। রেজিস্ট্যান্স উইক কত তারিখে পালন করা হয়? 13 আগস্ট 2024 সালে। প্রশ্নটি এভাবেও থাকতে পারে, সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি কত কোটি টাকা ঋণের নিশ্চয়তা পায়? 3000 কোটি। সম্প্রতি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ 3000 কোটি টাকা ঋণের নিশ্চয়তা পায়। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হয় কবে? 14 নভেম্বর 2024 সালে। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রী ও তাদের স্বজনদের জন্য ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করা হয় 14 নভেম্বর 2024 সালে। এটি প্রধান উপদেষ্টা উদ্বোধন করেন। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন? 4 জন। অন্তর্বর্তীকালীন সরকারে 4 জন নারী উপদেষ্টা রয়েছেন। বর্তমান সংবিধানের কত নং অনুচ্ছেদে দলত্যাগ বিরোধী আইন বা ফ্লোর ক্রসিং এর বিধান রয়েছে? 70 নং অনুচ্ছেদে। বর্তমান সংবিধানের 70 নং অনুচ্ছেদে দলত্যাগ বিরোধী আইন বা ফ্লোর ক্রসিং এর বিধান রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার কতটি সংস্কার কমিশন গঠন করেছে? 10টি। অন্তর্বর্তীকালীন সরকার 10টি সংস্কার কমিশন গঠন করেছে। প্রথমে 6টি, পরবর্তীতে 4টি, মোট 10টি। পুলিশের নতুন আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? বাহারুল আলম। পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম। পুলিশ রেগুলেশন অব বেঙ্গল পিআরবি কত সালে প্রণীত হয়? 1943 সালে। পুলিশ রেগুলেশন অব বেঙ্গল পিআরবি 1943 সালে প্রণীত হয়। বাংলাদেশে কতটি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজ্ঞান পড়ানো হয়? 3টি। বাংলাদেশের 3টি বিশ্ববিদ্যালয়ে পুলিশ বিজ্ঞান পড়ানো হয়। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে? লর্ড ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক লর্ড ক্লাইভ।
বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? কুয়েতি দিনার। বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার। মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম কি? লিডিয়ান সিংহ। মানবজাতির প্রথম আনুষ্ঠানিক মুদ্রার নাম লিডিয়ান সিংহ। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21শে নভেম্বর। সশস্ত্র বাহিনী দিবস 21শে নভেম্বর পালিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনী গঠন করা হয় কবে? 21শে নভেম্বর 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন যৌথ বাহিনী গঠন করা হয় 21শে নভেম্বর 1971 সালে। এজন্য 21শে নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। পৃথিবীতে প্রতি বছর বাংলাদেশের জলসীমায় ইলিশ মাছ ধরার হার কত? 60%। পৃথিবীতে প্রতি বছর বাংলাদেশের জলসীমায় ইলিশ মাছ ধরার হার 60%। কুইক রেন্টালের দায় মুক্তির বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দিয়েছে কবে? 14 নভেম্বর 2024 সালে কুইক রেন্টালের দায় মুক্তির বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্ট 14 নভেম্বর 2024 সালে রায় দিয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? ডক্টর জামিল আহমেদ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর জামিল আহমেদ। বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কততম? 25তম। বাংলাদেশের বর্তমান মন্ত্রিপরিষদ সচিব 25তম। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি 25তম। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালন করা হয়? 14 নভেম্বর। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। স্বাধীন বাংলা ফুটবল দল কত সালে গঠিত হয়? 1971 সালে। স্বাধীন বাংলা ফুটবল দল 1971 সালে গঠিত হয়। স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা যান কবে? 18 নভেম্বর 2024 সালে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু 18 নভেম্বর 2024 সালে মারা যান। এই প্রশ্নটা অন্যভাবে থাকতে পারে, স্বাধীন বাংলা ফুটবল দলের প্রথম অধিনায়কের নাম কি? জাকারিয়া পিন্টু। কুমিল্লা ময়নামতি ওয়ার সেমেট্রি থেকে সম্প্রতি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কতজন সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছেন? 24 জন। কুমিল্লা ময়নামতি ওয়ার সেমেট্রি থেকে সম্প্রতি জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত 24 জন সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছেন। সম্প্রতি ঢাকা ইউরোপের কোন দেশটিকে আবাসিক মিশন চালু করার আহ্বান জানিয়েছে? অস্ট্রিয়া। সম্প্রতি ঢাকা ইউরোপের অস্ট্রিয়াকে আবাসিক মিশন চালু করার আহ্বান জানিয়েছে। দেশে বর্তমানে কতটি ধাতব মুদ্রা প্রচলিত আছে? 3টি। দেশে বর্তমানে 3টি ধাতব মুদ্রা প্রচলিত আছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর কোন স্থলবন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বসিয়েছে? বেনাপোল। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল স্থলবন্দরে একটি মোবাইল কন্টেইনার স্ক্যানার বসিয়েছে। তালোমা নদীটি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। তালোমা নদীটি পঞ্চগড় জেলায় অবস্থিত। সম্প্রতি 18 নভেম্বর 2024 ইউরোপের কোন দেশটির সাবেক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন? সার্বিয়া। 18 নভেম্বর 2024 সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাফা ক্রসিং কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত? মিশর ফিলিস্তিন। রাফা ক্রসিং মিশর ফিলিস্তিন সীমান্তে অবস্থিত। প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখানে ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কবে নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে? 2025 সাল। 2025 সাল নাগাদ সকল সরকারি কাজে পোড়ানো ইটের ব্যবহার বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে কোন দেশ? চীন। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। বর্তমানে বিশ্বে কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা কতটি?
4টি। বর্তমানে বিশ্বে কার্বন নিরপেক্ষ দেশের সংখ্যা 4টি। নিচের কোন দেশগুলো কার্বন নিরপেক্ষ? ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার। ভুটান, পানামা, সুরিনাম, মাদাগাস্কার এই 4টি দেশ কার্বন নিরপেক্ষ। COP30 কোন দেশে অনুষ্ঠিত হবে? ব্লেম, ব্রাজিল। COP30 ব্লেম, ব্রাজিল অনুষ্ঠিত হবে। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ কত শতাংশ কমানোর কথা ছিল? 43%। 2030 সালের মধ্যে কার্বন নিঃসরণ 43% কমানোর কথা ছিল। COP29 দেওয়া তথ্য অনুসারে কয়লা, তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় কত শতাংশ বেড়েছে? 0.8%। COP29 দেওয়া তথ্য অনুসারে কয়লা, তেল কিংবা গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির কারণে পৃথিবীকে উত্তপ্তকারী কার্বন নিঃসরণ গত বছরের তুলনায় 0.8% বৃদ্ধি পেয়েছে। অ্যান্টি পার্সোনেল মাইন ব্যান কনভেনশন কয়টি দেশ স্বাক্ষর করেন? 164টি। 1997 সাল থেকে কার্যকর হওয়া অ্যান্টি পার্সোনেল মাইন ব্যান কনভেনশন কয়টি দেশ স্বাক্ষর করে? 164টি। 1997 সাল থেকে কার্যকর হওয়া অ্যান্টি পার্সোনেল মাইন ব্যান কনভেনশন 164টি দেশ স্বাক্ষর করে। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য ভারতের কতটি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র? 19টি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করার জন্য ভারতের 19টি প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আবারও ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।